নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা মারাত্মক লেভেলের সত্য ভৌতিক ঘটনা। বাইরে বৃষ্টি পড়ছে, খুব সুন্দর একটা ওয়েদার। কানে হেডফোনটা পরে নাও। ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তা চলো গল্পটা শুরু করি। একটা গ্রাম, নাম হাটখোলা। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এই ছোট্ট গ্রামটি। সেখানে রাতে নাকি বাজার বসে, তবে সেই বাজারে মানুষ কেনা বেচা করে না, সে বাজার ভূতের। আজ শুনবেন ভূতের হাট, রাত্রির হাটখোলা। 2019 অক্টোবর মাস। অরিত্র নামে এক সাংবাদিক আসে এই হাটখোলা গ্রামে। অরিত্র শহরে যেই চ্যানেলের হয়ে সাংবাদিকের কাজ করত, ভালো খবর না দিতে পারার কারণে সে প্রচণ্ড প্রেশারে ছিল, তার চাকরি যাবে। সেই টাইমে অরিত্র খোঁজ পায় এই হাটখোলা নামে গ্রামে নাকি রাতে ভূতের হাট বসে। প্রথমে তো সে বিশ্বাস করেনি, পরে দু তিনজনের মুখে আরও শোনার পরে অরিত্র নিজে চলে আসে গ্রামটা দেখবে বলে। গ্রামটা প্রচণ্ডই সুন্দর ছিল, কিন্তু অরিত্র যেই বাস থেকে নামলো তখন বাজে 4টে সাড়ে 4টে, সন্ধ্যা হবে। অরিত্রকে দেখে না হাটের লোকজন প্রচণ্ড অবাক। তখন হাট উঠে যাচ্ছে আর কি, সবাই বাড়ির দিকে যাচ্ছে। সবাই খুব ভয়ের চোখে অরিত্রর দিকে তাকিয়ে আছে। একজন ছিল হরি কাকা। লোকটার বয়স নাই করে 65। খুব অভিজ্ঞ মানুষ, হাটেই সবজি টবজি বেচে। গ্রামের সব কিছুর সাথে প্রচণ্ড জুড়ে আছে। লোকটাকে প্রথমে ইন্টারভিউ নিতে যায় অরিত্র। লোকটা প্রথম বলে, সন্ধ্যাবেলা এই হাটে দাঁড়াবেন না বাবু, এখানে খুব বিপদ। অরিত্র খুব রেগে যায়, বলে আমি প্রমাণ করব এই হাটে এরম কিচ্ছু নেই, আপনাদের মতো কিছু লোক এইগুলো ছড়ায়। অরিত্রকে বলে ওই বয়স্ক লোকটি, হরি কাকা, আপনার মতো না অনেক সাংবাদিক এসছে, কেউ আর নিজের ওই প্রিয় প্রাণটা নিয়ে বাড়ি যায়নি। অরিত্র খুব রেগে গেল, বলল আপনি জানতো, যান, আমি আমারটা বুঝে নেব। যাই হোক, অরিত্র নিজের কাজে লেগে গেল। সন্ধ্যা হওয়ার ওয়েট করতে থাকলো। অমাবস্যার রাত। অরিত্র ক্যামেরা নিয়ে মাঠে বসে আছে। রাত 11টা বাজে। হঠাৎ একটা প্রচণ্ড ঠান্ডা বাতাস বয়ে গেল অরিত্রর কানের পাশ দিয়ে। অরিত্র প্রচণ্ড অবাক হয়ে গেল। পুরো অন্ধকার মাঠটা হঠাৎ করে আলো দেখা যাচ্ছে। দূর থেকে যেন মাটির প্রদীপ জ্বলছে। একটা, দুটো, তিনটে, চারটে, পুরো হাট তৈরি হয়ে গেল। মনে হলো হঠাৎ করে কারা যেন এসে দোকান বসিয়ে দিল। আশ্চর্য, সেখানে তো কেউ ছিল না, হঠাৎ করে কে আসলো? না, মানুষ না, এরা তো অশরীরী। আবার ওরা জিনিসপত্রও কিনছে। ওরা কারা? কুয়াশার ভেতর দিয়ে এগিয়ে আসে ছায়াময় এক অবক, যার শরীর অরিত্র দেখতে পাচ্ছে না। একটা ছায়া মতো, মুখ নেই, পা নেই, শুধু এক অদ্ভুত ভাষায় তারা কথা বলছে। হঠাৎ করে অরিত্রর কাছে আসে, এসে বলে কানের সামনে এসে, তুই আমাদের ছবি তুলছিস? এখন তোর ছবি থাকবে আমাদের এই হাটে। অরিত্রর ক্যামেরাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। সে দেখতে পায় এক মহিলা তার দিকে এগিয়ে আসছে। সেই মহিলার মুখে রক্ত। সাদা কাপড় পরে মহিলাটা এগাচ্ছে, কাঁধে তার একটা মৃত শিশুর মাথা। সে বলে, এই দুনিয়ার জিনিস এই দুনিয়াতেই থাকুক। অরিত্র এখন আর চলতে পারছে না, সে আর হাঁটতে পারছে না। সে বুঝতে পারে সে আর দৌড়ে বাঁচতে পারবে না। সে নিজেদের দুনিয়া ছেড়ে অশরীরীদের দুনিয়ায় চলে এসছে। পরের দিন ভোরের শব্দ, পাখি ডাকছে চারিদিকে। পরদিন সকালবেলা গ্রামের লোকেরা মাঠে গিয়ে দেখে অরিত্রর ব্যাগ, ক্যামেরা, কিন্তু অরিত্র নেই। ক্যামেরার শেষ রেকর্ডিং, হাট সত্যি, তারা এখানে। শুধু এইটুকু কথা, হাট সত্যি, তারা এখানে।
শেষ ছবিতে দেখা যায় অরিত্র দাঁড়িয়ে আছে, পেছনে একটা ছায়া। তারপর থেকে কেউ আর হাট খোলার দিকে যায় না সন্ধ্যার পরে, কিন্তু অমাবস্যার রাতে আজও আলো দেখা যায়। বৃদ্ধ হরিপদ কাকা বলেন, সে এখনো হাটেরই লোক হয়ে গেছে। আর কেউ যদি ঢোকে তখন ছবি দেখা যায় সেই হাটের ফ্রেমে। আপনি যদি কখনো হাটখোলায় যান অমাবস্যার রাতে, যেন ভুলেও মাঠে নামবেন না, কারণ কিছু কিছু হাট মানুষ ছাড়াও জমে, আর তাতে কেউ ঢুকলে আর ফেরা যায় না। আপনি শুনলেন ভূতের হাট। আমি রিতম ফিরে আসব আরও এক ভয়ঙ্কর কাহিনী নিয়ে আপনাদের সাথে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, আমার চ্যানেলের ডিসক্রিপশানে আমার মেল আইডি দেওয়া আছে। অবশ্যই আপনার শোনা গল্প বা আপনার সাথে ঘটা কোনো গল্প মেল করতে পারেন, আমি আমার ভাষায় পড়ে শোনাবো। আজকের জন্য এইটুকু। ভয় দেখানোটা আমার কাজ, ঘুম না আসাটা আপনাদের। আজকের জন্য এইটুকু। টাটা।